ক্ষুধা লাগছে, খাবার অর্ডার করি। অনেকক্ষণ তো হলো, একটা ফোন দিই। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোথায়? জি আমি লোকেশন দেখে আসছি। আরে, লোকেশন দেখে আসতে এতক্ষণ লাগে? ম্যাম রাস্তায় একটু জ্যাম তো, তাই সময় লাগছে। তাড়াতাড়ি আসেন। জি আচ্ছা। কাঙ্ক্ষিত নম্বরটিতে এই আরে ফোনটা বন্ধ কেন? আরে, আপনার এই অবস্থা কেন? ম্যাম আমার ফোনটা ফোনটা কোথায় আপনার? ফোনটা বন্ধ। আমি কতবার ফোন দিচ্ছি আপনাকে। ম্যাম ড্রেনে পড়ে গেছে। ড্রেনে? কেমনে? ম্যাম ওই যে আপনি ফোন দিয়েছিলেন, কথা বলে আমি রাখতে গেছি আর পড়ে গেছে। দেন দেন, খাবারটা দেন। বিল কত আসছে আপনার? আমার তো ফোনটা নাই, আপনি যদি একটু দেখে আমাকে বিলটা দিতেন। ও হ্যাঁ হ্যাঁ, এই নেন আপনার টাকাটা। জি ম্যাম, আসি। আমার জন্য ছেলেটার ফোন ডাস্টবিনে পড়ে গেল। ফোনটা কি ঠিক করতে পারলো? দেখি একবার কল দিয়ে। দিব? কি মনে করবে? আচ্ছা দিন। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। বন্ধ। আরেকবার দিই। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। হ্যালো মা, তুমি কেমন আছো? ওষুধ খাইছো? বাজান, তোর ফোন বন্ধ আছিল। মা আমার মোবাইল নষ্ট হয়েছিল, মাত্র দোকানে এসে ঠিক করাইলাম। তুই ঠিক আছিস তো বাজান? তোর কিছু হয় নাই তো? মা আমি ঠিক আছি, তুমি টেনশন করো না। তুমি ঠিক মতো ওষুধ খাইও, আর আমি বেতন পাইলে তোমার টাকা পাঠাইয়া দিমুনি। আচ্ছা বাজান, তোর খেয়াল রাখিস। এখন রাখি মা, আমার কাম আছে। রাইতে কল দিমুনি আমি মা। আচ্ছা। আচ্ছা, ছেলেটা কি ফোনটা ঠিক করাতে পারলো? আরেকবার কল দিই। হ্যালো, কে? কেমন আছেন? জি ভালো। আপনার ফোন ঠিক হয়েছে? জি, কিন্তু আপনি কে? ওই যে সেদিন যার খাবার দিতে এসে আপনার ফোন নষ্ট হলো। ও ম্যাম, আসসালামু আলাইকুম। কেন ফোন দিয়েছেন? কেন? আমি ফোন দিতে পারি না আপনাকে? আপনি কি বিজি? না মানে কালকে দেখা করতে পারবেন? না মানে আমি হ্যাঁ আপনি কালকে বিকালে হাতিরঝিলে আসুন। আসবেন তো? আমি কিন্তু আপনার অপেক্ষায় থাকবো। আসসালামু আলাইকুম ম্যাম। সরি ম্যাম, আমি মনে হয় বেশি লেট করে ফেললাম। একটা ডেলিভারি ছিল তো, ডেলিভারিটা দিয়ে তারপরে আসতে হলো। ব্যাপার না, সরি আমি আপনার সময় নষ্ট করলাম। না না ঠিক আছে। কেন ডেকেছেন ম্যাম? একটু রেস্ট নেন, আপনাকে দেখে খুব টায়ার্ড মনে হচ্ছে। পানি খাবেন? জি। থ্যাংক ইউ।
দিলাম। নিন, এটা আপনার জন্য। কি এটা? আরে সেদিন আমার জন্য আপনার ফোনটা পড়ে গিয়েছিল, তাই এখন থেকে এটা আপনি ব্যবহার করুন। বলুন। না না ম্যাম, আমার ফোন তো আমি ঠিক করাইছি। নেন, এত লজ্জা কিসে? নেন তো। না ম্যাম, লাগবে না। আহা, নেন। ম্যাম, নেন, ধরেন। কি? থ্যাংক ইউ। ঢাকায় কোথায় থাকেন আপনি? বাসা কোথায় আপনার? খিলগাঁও। বাবা মার সাথে থাকেন? না, আমার বাবা মারা গেছে, আর মা গ্রামে থাকে। আমি ঢাকাতে মেসে একাই থাকি। ও আচ্ছা। আর ভাই বোন? 4 ভাই বোন। আমার বড় 3টা বোন, 3জনেরই বিয়ে হয়ে গেছে। মা একাই গ্রামে থাকে? জি। আর আপনার পড়াশোনা শেষ? জি না, ডিগ্রি 3rd ইয়ার চলছে। কোন কলেজ? জি, আমাদের এলাকায় একটা কলেজে। সরি ম্যাম, আমার একটা কল আসছে, আমাকে যেতে হবে। আচ্ছা যান। আর এখানে একটা সিমও আছে, সিমটা অন করে আমাকে কল দিবেন। জি। আমার নাম্বার মনে আছে তো? জি আছে। আমি আসি ম্যাম। টাটা। জি, টাটা। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সিমটা এখনো অন করেনি। হ্যালো। যাক, ধন্যবাদ আমার দেওয়া সিমটা অন করার জন্য। আপনাকেও ধন্যবাদ আমাকে এত সুন্দর গিফট দেওয়ার জন্য। রাতে খেয়েছেন? রান্না করব, তারপরে খাবো। আপনি রান্নাও করতে পারেন? জি। বাহ, লক্ষ্মী ছেলে। তারপর বলেন, আমাকে আপনার কেমন লেগেছে? জি, ভালো না, মানে আপনাকে আমার খুব ভালো লেগেছে। কালকেও কি আমাদের দেখা হতে পারে? কাল কখন? বিকেলে, বা আপনার কখন সময় হবে? বিকেলে পারবো না, আমার তো 12টা থেকে অর্ডার শুরু হয়, সকালে হলে পারবো। আচ্ছা ঠিক আছে, 10টার দিকে আমি আসবো। আরে সরি, দেরি করে ফেললাম। আরে ব্যাপার না, বসুন না। হ্যাঁ, আপনি বসেন। আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, থ্যাংক ইউ। আরেকটা গিফট আছে আপনার জন্য। কি? এটা। শার্ট? পছন্দ হয়েছে? হ্যাঁ, সুন্দর তো। তাহলে পরে ফেলেন। আমি এই ওপেন জায়গায় শার্ট পরবো? আমার সামনে পড়তে লজ্জা পাবে? না, তাহলে আমি চোখ বন্ধ করি। পরে পরি। না, এখনই করতে হবে। না, আমি একটা শার্ট গিফট করছি, আপনি এখন পরবেন না? ঠিক আছে পরবো, কিন্তু আচ্ছা, ওখান থেকে গিয়ে পরে আসি। আচ্ছা বসেন। ফুলটা আপনাকে দিয়ে গেলাম আবার। আসছি। বাবা, আপনাকে তো খুব হ্যান্ডসাম লাগছে। থ্যাংক ইউ। এটা রেখে দিলাম। আমানত। আরো একটা জিনিস আছে আপনার জন্য। কি? এর খুলে মধ্যে দেখুন, খুলে দেখেন। পিঠা? হ্যাঁ।
নিন, আপনি একটা নিন। না আপনি নেন। আরে নিন না। কেমন হয়েছে পিঠা? বেশ মজা হয়েছে। আপনি তো এই শহরের সব মেয়েদের খাওয়ান, তাই আজকে আমি আপনাকে খাওয়ালাম। বাই দ্য ওয়ে, আপনার গার্লফ্রেন্ড আছে? না, ওসব নিয়ে ভাবার কি সময় পাই? গুড, আমারও নেই। ছিল একটা, শয়তান ছিল, ব্রেকআপ হয়ে গেছে, তাই আর করার ইচ্ছা নেই। আপনি আমাকে বিয়ে করবেন? আরে আপনি ভয় পাচ্ছেন কেন? আপনার এই যে সিম্পল লাইফ, সবকিছু না আমাকে আকৃষ্ট করে। এখন আপনার আমাকে ভালো না লাগবে সেটা অন্য কিছু। দেখুন, আমি খুবই দরিদ্র পরিবারের সন্তান। আমি সামান্য যা রোজগার করি তা দিয়েই আমার সংসার চলে। আমার মায়ের চিকিৎসার খরচ চলে। প্রেম করব? জীবন না সেই শৌখিনতা কখনোই দেয়নি। আপনি বড় লোকের মেয়ে, সুন্দরী, স্মার্ট, আপনাকে পছন্দ না হবার কিছু নেই। তবে তবে কি? আপনার কাছে প্রেম হয়তো একরকম, কিন্তু আমার কাছে প্রেম আরেক রকম। আপনার হয়তো আজকে আমাকে ভালো লেগেছে, কালকে নাও লাগতে পারে। আমি সব ছেড়ে আপনার এই সাদামাটা জীবনের সঙ্গে যেতে চাই। প্লিজ আমাকে ফিরিয়ে দিবেন না, প্লিজ। আপনাকে অনেক সুন্দর লাগে। থ্যাংক ইউ। প্রত্যেকটা নারীরই বিয়ে নিয়ে অনেক স্বপ্ন থাকে। আপনি চাইলেই অনেক বড় কাউকে বিয়ে করতে পারতেন, অনেক হই হুল্লোড় করে আপনার বিয়ে হতো। তা রেখে আমার মতো একটা ছেলেকে বিয়ে করলেন। আমি তো তেমন কিছুই দিতে পারলাম না আপনাকে। আজকের এই বিশেষ রাতে আমার পক্ষ থেকে এই ছোট্ট উপহারটি আপনার জন্য। আপনার কাছে আমার কিচ্ছু চাওয়ার নেই। আপনি সবসময় এরকম সহজ সরল থাকবেন আর আমাকে অনেক ভালোবাসবেন, তাহলেই আমি পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ হব। এখনো আপনি আপনি করবেন? আপনিও তো। আপনাকে সুখী রাখতে পারলেই নিজেকে ভাগ্যবান মনে করব। একটা রাজকন্যা তার সবকিছু ছেড়ে যখন আমার কাছে আসছে, তখন তাকে ভালো না বাসলে তো ঈশ্বর আমার জীবনটাকে অভিশপ্ত করে দিবে। এখন থেকে আমার একটাই কাজ, আমার এই সুন্দরী বউটাকে ভালোবাসা। কি, তুমি ভালোবাসবে না? আমি তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, ওকে থাকো। ওকে লক্ষ্মী বউটা চলে আসবো। ওকে টাটা। টাটা। বেবি, কি? একটা সুখবর আছে। আমার না আরেকটা চাকরি হয়েছে, কোথায়? একটা গ্যারেজে। তুমি শেষ পর্যন্ত গ্যারেজে চাকরি করবা? হ্যাঁ, আমি সারাদিন ডেলিভারির কাজ করলাম আর রাতের বেলা গ্যারেজে ডিউটি করলাম। দেখো তোমার যা ভালো মনে হয়। ও, আমাদের বিয়ের কথা মাকে বলছি, মা তো অনেক খুশি হয়েছে। মা বলছে তোমারে নিয়ে বাড়িতে যাইতে। বলছি যাব একটু সময় করে। শোনো,
মারে তোমার সাথে কথা বলায় দিই, মা তাহলে অনেক খুশি হইব। একটু ভালোভাবে কথা বললো, হ্যাঁ? স্পিকার দাও। না না, হ্যাঁ মা, এই যে নাও। দে বাজান। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো মা? এই তো আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। ঘুমাও না এখনো? না, কি শরীর খারাপ নাকি? খেয়েছো রাতে? না, খাওনি মানে? না খেয়ে শুয়ে আছো কেন? রান্না হয়নি তাই খেয়ে আরে কি বলো তুমি, রান্না হয়নি এটা কি? আমি কি খাবো এখন? কি রান্না করব? বাজার করছো তুমি? বাজার যে না এটা বলছো আমারে? সারাদিন তো থাকো নিজের কাজ নিয়ে, আমার কোনো খোঁজ খবর নেওয়ার সময় আছে তোমার? তুমি এই সারাদিন একটা বারো খবর নাও যে আমি কি করতেছি, খাইতেছি না কি করতেছি, সারাদিন যে আমি একা একা বাসার মধ্যে থাকি। আরে বাবা, আমি কি সারাদিন বসে থাকি? আমি তো কাজ করি। কি কাজ করো তুমি? কয় টাকা বেতন পাও? তুমি আমার বেতন নিয়ে খোটা দিলা। আমি এত কষ্ট কার জন্য করতেছি, কিসের জন্য করতেছি? যাতে আমরা ভালো থাকি। আমি তোমাকে বিয়ে করছি একসাথে সময় কাটাবো বলে, সুন্দরভাবে থাকার জন্য, এভাবে থাকার জন্য না। এটা কোনো সংসার? তুমি সব জেনে বুঝেই কিন্তু আমাকে বিয়ে করছো। এমন না যে আমি আগে খুব ভালো ছিলাম এখন খারাপ হয়ে গেছি। আমি আমার সাধ্যমতো তো সব চেষ্টা করি। দেখো, আমি না এভাবে আর থাকতে পারবো না। এভাবে সম্ভব না, সারাদিন এভাবে একা একা বসে থাকা। বাজার নাই, খাবার ঠিক মতো খাওয়া যায় না, জামা কাপড় না, আমি কিভাবে থাকবো? এভাবে থাকা যায়? এটা কোনো সংসার? এটাই না স্বপ্ন আর বাস্তবতা। মানে মানুষ বসে বসে অনেক কিছু স্বপ্ন দেখতে পারে, বাস্তবতায় আসলে বোঝা যায় কে কতটা কার। সরো, এখন না খেয়ে ঘুমাইতে হবে। আমারও তো ইচ্ছে করে রাখি তোরে সুখী করে, ইচ্ছেগুলো চাপা পড়ে বাস্তবতার তোলা চলে। অসহায়ত্বের বেড়া জালে বুক ফেটে যায় আর তো না দে। আমারও তো ইচ্ছে করে রাখি তোরে সুখী করে। এটা কোনো সংসার? আমায় নিয়ে ধরলে বাজি সুখের আশায় ছাড়লে সবই চোখের কোণে লুকাও তুমি তোমার সকল আজারি বুঝেও আমি অবুঝ থাকি লাগে ভীষণ অপরাধী। আমারও তো ইচ্ছে করে রাখি তোরে সুখী করে। এশা, এই এশা, এশা, কই তুমি? আরে কোথায় গেছো? রান্নাঘরেও নাই, আশ্চর্য ব্যাপার। বাসায় তালা দেয়া,
বাইরে গেছে। আচ্ছা, এই সময় এত রাতে কেন বাইরে যাবে? হ্যালো এশা, কি হয়েছে, এতবার ফোন দিচ্ছ কেন? তুমি কোথায়? আমি বাসায় চলে আসছি। কি বলো, বাসায় চলে গেছো মানে? থেকেই বা কি হবে, যে মানুষটাকে আমি ভালোবেসেছিলাম সে মরে গেছে। তার পৃথিবীর সব দিকে খেয়াল থাকে, শুধু আমার দিকে খেয়াল থাকে না। সব তুমি কি বলতেছো এশা? আমি এত কিছু করতেছি তো আমাদের ভালো থাকার জন্য, তাই না? থাকো তুমি তোমার মতো ভালো, আমি আর পারছি না সাইফ। পারছো না মানে? কিছু না, আমাকে দয়া করে আর ফোন দিবা না। হ্যালো, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে ব্যস্ত আছে। কি সমস্যা তোমার? এতবার কল দিচ্ছ কেন? এশা প্লিজ চলো, আমার না তোমাকে ছাড়া থাকতে অনেক কষ্ট হয়। তুমি কেন আমারে চাইলে আসছো? বিশেষ করো, আমি আর তোমার কষ্ট দিব না। আমি সারাক্ষণ তোমার খেয়াল রাখবো। প্লিজ চলো, তোমাকে ছাড়া আমি থাকতে পারি বলো? আমার খুব কষ্ট হয় এশা, চলো। তোমার বুঝতে অনেকটা দেরি হয়ে গেছে। সামনে আমার বিয়ে। মানে মানে কিছু না, বাবা বিয়ে ঠিক করছে। ছেলে ডাক্তার, বিদেশে থাকে। সামনের মাসে বিয়ে করতে দেশে আসবে। তুমি না আমার বউ, তুমি না আমার পাখি। তোমার ছাড়া আমি কেমনে থাকবো এশা? তুমি কেন বুঝতেছো না? আমি তোমার ছাড়া থাকতে পারি না। তুমি না আমার স্বপ্ন দেখাইছো একসাথে আমরা সারা জীবন থাকবো। কেন তুমি আমার জীবনের মাঝপথে একা পালায় আর নিঃস্ব করে চলে যাইতেছো ঈশা? বলো, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। চলো চলো ঈশা, চলো আমরা সব ঠিক করে নেবো। আর আমি তোমার কষ্ট দিব না, প্লিজ। দেখো প্লিজ, আমার এখানে কিচ্ছু করার নাই। বাবা বাসায় অনেক অশান্তি করছে আমার সাথে, আমি অনেক কষ্টে সব ঠিক করছি। প্লিজ আমাকে মুক্তি দাও। আর শুনো, আমি ভাইকে দিয়ে ডিভোর্স পেপার পাঠিয়ে দিব। আর আশা করব তুমি এরকম অশান্তি করবা না। আমার সম্মান, আমার পরিবারের সম্মান তুমি বাঁচায় রাখবা, প্লিজ। তুমি এসব কি বলতেছো ঈশা? আমি তোমার ছাড়া কেমনে থাকবো? আমি থাকতে পারবো না। চলো না ঈশা, আমি তোমার আমার মাথায় তুলে রাখবো। বিশ্বাস করো, আমি তোমার ছাড়া খাইতে পারি না, থাকতে পারি না, আমি নিঃশ্বাস নিতে পারি না ঈশা। তুমি আমার নিঃশ্বাস। আমি আমি তোমার ছাড়া থাকতে পারবো না ঈশা। আমি তোমার দুটো ভাই বোন ঈশা, প্লিজ তুমি আমার ছাড়া যাও না ঈশা। আমি তোমার ছাড়া থাকতে পারবো না ঈশা। আমি তোমার ছাড়া নিঃশ্বাস নিতে পারবো না, আমি থাকতে পারবো না। সমস্যা? আসো তো, এদিকে আসো, তোমার সাথে কথা আছে, ওঠো। চলো। আমার বাসার সামনে এসে তুমি আমার মান সম্মান নিয়ে খেলা করো। তোর নাম দিয়ে মুখ দিয়ে বের হবে, তোর মুখ দিয়ে নাম বের হবে সব।
এসার নাম বের হবে? আমি কথা বল। আমি এসাকে ভালোবাসি। বল, আসবি এই পথে আর আসবি জীবনে? আসবি? আসবি আজ? দশ টাকা বল। তোর সাহস, তুমি একদম শেষ করে দাও। একদম শেষ করে দাও। এসার নাম আর বের হবে মুখ দিয়া? বল, বল, আর বের হবে? বের হবে? বল। আমি এসাকে ভালোবাসি। তোরে আমি মাইরে ফেলাম। অসহায়তে বেড়া জালে বুক ফেটে যায় আর তো না দে। দুলা ভাই, সাহেব তুই কোথায়? এখনই বাসায় আয়, মায়ের অবস্থা ভালো না। কি হয়েছে আমার মায়ের? মা আর নাই। নাই মানে? আমার মায়ের কি হয়েছে? আরে আমার মায়ের কি হয়েছে? মা অসুস্থ ছিল, তোরে অনেকবার ফোন দিছে, তুই ধরস নাই। মা মারা গেছে, তুই এখনই আয় ভাই। Oh